আজকে যাব একটু মন্দিরে। তো আমরা সকালবেলা তো ট্রেনের থেকে নেমে রুমে চলে এসেছি। তারপরে বিকেলবেলা একটু রেডি হয়ে আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরে ওখানে আছে মন্দির, তো সেই মন্দিরে যাব। আমরা যখনই এখানে আসি তখনই এসেই আগে ওই মন্দির দর্শন করতে যাই। বাড়ির থেকে কতটা দূরে আমরা এখানে এসেছি, তো একটু মন্দির না দর্শন করলে কি হয়? বাড়ির জন্য তো মনটা কীরকম করে, তাই না? তার জন্য আমরা সব সময় এখানে এসে আগে মন্দিরে যাই। বাজার দিয়ে যেতে হয়, এখানে ছোট্ট একটা মার্কেট আছে, মার্কেটের ওখান দিয়েই আমাদের যেতে হয় মন্দিরে। এই মার্কেটে ভিড় সবসময়ই থাকে, কিন্তু আজকে একটু বেশি ভিড় ছিল। তার কারণ হচ্ছে এখানে করওয়া চৌথ ছিল, তার জন্য এখানে প্রচুর ভিড় ছিল। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে। চলো তাহলে মন্দিরের ভিতরে ঠাকুরকে দর্শন করে আসি। এই একদিনে আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সব জায়গার ভিডিও একসাথে পোস্ট করতে পারবো না। তার কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আমি ছোট ছোট করে ভাগ ভাগ করে তোমাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরে যখন আসি তখন একটা আলাদাই শান্তি আসে, কারণ আমরা যেখানে থাকি তার পাশে এই মন্দির। আর এই মন্দিরে যদি আমি এখানে না এসে যাই আমার আবার ভালো লাগে না। তার জন্য আমি সবার আগে এই মন্দির দর্শন করি, তারপরে আমি আরও যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাই। যাই হোক, এখানে ঠাকুরও দর্শন করি। আর তোমাদেরকেও বলি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আরও অনেক অনেক জায়গায় যাওয়া বাকি আছে, সবগুলো জায়গায় যখন যাব তখন অল্প অল্প করে আমি চেষ্টা করব তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। আর এই মন্দিরে প্রত্যেকটা মানুষের ব্যবহারই খুব ভালো, আর খুব ভালোবাসতে জানে এরা মানুষকে। এখানে বাবা ভোলেনাথের লিঙ্গ বসানো আছে। আমরা যারা বাড়ির লোক ছাড়া বাইরে ঘুরতে যাই বা যারা বাইরে কাজ করে, তাদের কিন্তু একমাত্র ভগবানই ভরসা। কারণ তারা বাড়ির লোককে সাথে পায় না, সাথে ভগবানকেই পায়। ঘরে ফেরার পথে সুন্দর দেখলাম জলসিঙ্গারা, তো ভাবলাম একটু কিনে নিয়ে যাই। তো চলো, আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও ছিল। কিরকম লাগলো ভিডিও অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা, বাই বাই।